সেই অঙ্ক পরীক্ষার কিছু কোশ্চেন নিয়ে আমি এখানে আলোচনা করব। বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। শর্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো কী হবে এবং সেগুলো কীভাবে উত্তরগুলো সঠিক হচ্ছে সেগুলো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো। তো কয়েকটা পার্টে ভিডিওটা হবে। পুরো মাধ্যমিকের কোশ্চেনটা আমি সলভ করে দেখাবো, কিন্তু কয়েকটা পার্টে ভিডিও হবে। তো প্রথমে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? সত্য মিথ্যার প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, সংখ্যাগুরু ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যোগফল, এটা হচ্ছে মিথ্যা। কেননা যেটা ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যোগফল। যদিও এটা বইতে মূল্যায়নের বাইরে লেখা আছে, জানি না এটা মধ্যশিক্ষা পর্ষদ কী করবে, নাম্বার দেবে কি দেবে না। যদি কেউ ভুল বা ঠিক করে, আশা করছি এতে কিন্তু তোমরা নাম্বার একটা পাবে, কারণ এটা মূল্যায়নের মধ্যে নেই, তবুও এটা প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে? তো এটা হবে মিথ্যা। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। শঙ্কুর আয়তন বলেছে এক্স, ভূমির ক্ষেত্রফল বলেছে ওয়াই, উচ্চতা বলেছে জেড, এক্স বাই ওয়াই জেডের মান বলেছে 3। এটাও মিথ্যা হবে। দেখা যাক কী করে প্রমাণ করব। এখন শঙ্কুর আয়তন এক্স যদি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এবার যদি মানগুলো বসাই, এক্সের মান তাহলে কত হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ওয়াই, নিচে ওয়াই কত পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে এইচ। তাহলে দেখো পাই আর স্কোয়ার সব কেটে দিলে আমার অ্যান্সারটা কত হচ্ছে 1/3, আর এখানে আছে কত আমার 3, অর্থাৎ এটাও হলো আমার মিথ্যা, ঠিক আছে? তো আমরা চলে যাব প্রশ্ন। দেখো ভালো করে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আর বলেছে যে এডিবি এক্স ডিগ্রি আর এবিডি হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মান কত হবে? সিধা হিসাব, ভালো করে খেয়াল করে দেখো, এটা যেটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয় ওয়াই ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস এক্স প্লাস ওয়াই। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ বাদ দিলে আমার এটা পেয়ে যাব। এখন আমার বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমার বের করতে হবে কোন কোণ, সি কোণ। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে 180 মাইনাস এ। এবার জাস্ট এর মানটা বসিয়ে দিই, কত হবে 180 মাইনাস 180 প্লাস এক্স প্লাস ওয়াই। এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটা হবে তাহলে কি আমার সত্য। তাহলে এটা আমার ঠিক আছে সত্য। চলে আসছি আমরা নেক্সট প্রশ্ন। চলে আসলাম পরের প্রশ্ন। বলছি এই সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12। এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। দেখা যাক। এখন এর বীজ যদি আলফা বিটা হয়, এখন আমরা কি জানি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে এটা হচ্ছে কত 1/6, আর আলফা বিটা কত হবে সি বাই এ, মানে কে বাই 6। ওকে, এখন বর্গের সমষ্টি মানে কত আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হবে 25/36। তাহলে এটা আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2 আলফা বিটা কত হচ্ছে 25/36। এবার মানটা যদি বসাই, তাহলে মাইনাস 1/6 এর কি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে বাই 6। দেখা যাক আমার উত্তরটা কতটা আসে। তাহলে কত হলে 1/36 মাইনাস এটা দুই দিকে 2k/6 ইকুয়াল টু 25/36। রসগোল করলে কত আসবে 36 আসবে। তাহলে 1 মাইনাস 6 6 36 12k ইকুয়াল টু 25/36। তাহলে এই 36 36 কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে থাকছে কত 1 মাইনাস 12k ইকুয়াল টু 25। তাহলে মাইনাস 12k ইকুয়াল টু কত 25 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 12k ইকুয়াল টু 24। তার মানে কে এর মান কত বেরোলো আমার -2, আর আছে কত আমার এখানে দিয়েছে 12, তার মানে এটা হচ্ছে কি মিথ্যা। এটাও তাহলে কি হলো আমার মিথ্যা, সত্য হলো না, কি হলো মিথ্যা। তাহলে এই উত্তরটা কত হবে মিথ্যা। চলে আসি নেক্সট অঙ্কে। চলে আসছি লাস্ট প্রশ্ন, সত্য মিথ্যা। বলছি দুই বন্ধু, একটা হচ্ছে এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য খাটিয়েছে, আর আরেকজন ওয়াই স্কোয়ার জেড টাকাটা এক্স মাসের জন্য খাটিয়েছে। তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে এক্স ওয়াই জেড টাকা খাটিয়েছে ওয়াই মাসের জন্য ইস টু ওয়াই স্কোয়ার জেড টাকা খাটিয়েছে এক্স মাসের জন্য। তাহলে এখানে কি হলো তাহলে আমার
এই এক্স এক্স কেটে গেল, এই ওয়াই ওয়াই স্কোয়ার কেটে গেল, এই জেড জেড কেটে গেল, মানে উত্তর অনুপাত কত হলো আমার 1:1, কিন্তু এখানে আছে x:y, তাহলে আর এটাও তাহলে কি হলো মিথ্যা। অর্থাৎ 6টা প্রশ্নের মধ্যে একটি হবে সত্য আর বাকি কিন্তু 5টা হবে মিথ্যা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সত্য মিথ্যা শেষ। পরের পার্টগুলো আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।